আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখতেছেন অনেক ফল। তো এই ফলগুলি আমার মামি শাশুড়ি এনেছে, আরো অনেক ফল আনছে। তো এখানে আনা হয়নি আপেল, কমলা, তারপরে আরো অনেক পদের ফল আনছে, জাম্বুরা। তো অনেক বেশি ফল আনছে, ফলগুলো খাওয়া হইতেছে না। তো একটা জাম্বুরা খাওয়া হয়েছে, আর শুধু মালটাগুলো বের করে নিছি। এগুলি হইতেছে কিউ ফল। তো স্ট্রবেরি তো আমার বাচ্চারা খেতে চায়, কিন্তু এত ফল আমি কি করব, নষ্ট হয়ে যাইতেছে ঘরে। তো আজকে আমি ভিডিওটি এখান থেকে শুরু করলাম। আশা করি ভিডিওটি দেখতে থাকেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো বাহিরের দেশে তো ফলের দাম অনেক বেশি কম। তো যে যখন আনে তখন কার্টন ধরে ধরে আনে, কেউ আর কম আনে না। যে কোনো জিনিসে যে আনে অনেক বেশি করে আনে। আর আজকে আমার ঘরে আমার ছেলেদের জন্য বাজার এনেছে চিপসের। এখানে একটা দোকান দেয়া যাবে, যে পরিমাণ চিপস এনেছে। অনেক চকলেট, চিপস, কেক, মানে কি যত পদের খাবার আছে। সেদিন কাজে দাওয়াত খাওয়াইছি, তাদেরকে সবাইকে বলে দেওয়া হয়েছে যে সবাই এভাবেই যাবেন, কেউ কোনো কিছু নিয়ে যাবেন না। কারণ তো দেখলেনই অনেক বেশি ফল, আবার আমার হাজবেন্ডও তার আগে আনছিল। তো অনেক বেশি ফল জমা হয়ে আছে। যে কটা ফল দেখাইছি ও কটা তো কম, আরও ফল আছে আর কি অন্য জায়গায় রেখেছি। তো আপেল, কমলা, কলা ওগুলো তো দেখানো হয়নি। তো যে কটা সামনে ছিল ও কটা ফলে দেখাইছি। আর এই যে দেখেন কি পরিমাণ চিপস, জুস, চকলেট এনেছে। তো এগুলি তো বাচ্চাদের অনেক ক্ষতি, যেহেতু তাদেরকে ফল আনতে বারণ করা হয়েছে এই কারণেই যে এত ফল ফেলে দেয় কোনো লাভ নেই, তার জন্য। আর এই যে দেখেন আমার বাবাটা গাড়িতে বসে আছে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে লতি রান্না করি, লতি রান্নাটা। তো আমি এখানে সুন্দর করে লতিগুলি আগে বেছে নিছি। এখন অনেকে লতি ভাপ দেয়, আমিও আগে ভাপ দিতাম, যখন বুঝতাম না তখন ভাপ দিয়ে নিতাম, যে গলায় চুলকাবে যখন নতুন নতুন রান্না করি। তো এখন আর ভাপ দিই না, এখন বেশি করে লবণ দিয়ে 2-3 বার চটকিয়ে ধুই। উপরে যে কষটা, সেই কষটা লবণের ধারে উঠে যায়, কালা পানিটা তখন চলে যায়, আর চুলকায় না। আর এখানে আমি ছোট ছোট যে দেশি চিংড়ি মাছগুলি আছে, ওই মাছগুলি মাথাগুলি বেটে ঝোঁকা করে নিছি। আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আমি এখানে যে ঝোঁকাটা করব চিংড়ি মাছের, এখানে আমি কোনো তেল দিইনি, পানি দিয়ে দিলাম আর কি, আপনারা তো দেখলেনই। তা আমার মতো করে আমি রান্না করতেছি, আমি আর কি যেভাবে রান্না করি। অনেক সময় এখানে তেল দিই, তো আজকে তেল দিলাম না, শুধু পানিটাই দিলাম। পানি দিলাম, পেঁয়াজ আর হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিলাম, আর কিছু দেব না। এখন পানিটাকে ভাজা ভাজা করে নিলাম। কিন্তু দুঃখের একটা বিষয়, আজকে আমার ঘরে কাঁচামরিচ নাই। আমার হাজব্যান্ডও দোকানে নাই, সে নাকি অনেক দূরে গেছে। আমার মনে ছিল না তাকে কাঁচামরিচ আনানোর জন্য। তো এখানে তো আর আমি কোথায় পাবো কাঁচামরিচ, যেহেতু এখানে আমার আর কেউ নাই। তো কাঁচামরিচ ছাড়াই রান্না করতেছি, কেউ কিছু মনে করবেন না, যেহেতু নাই আমি কোথায় পাবো, তার জন্য এভাবে রান্না করতেছি। তো এখানে আমি আদা পেস্ট দিয়ে দিলাম। আমি লতি রান্না করলে এত বেশি পেঁয়াজটা ভাজা ভাজা করি না, হালকা একটু পানিটা মজলে, পেঁয়াজের যে পানিটা থাকে ওটা মজলে
আমি এই আদাটাকে ছেড়ে দিছি। তো আমার আপুরা তো অনেক সুন্দরভাবে রান্না করতে পারেন, আমি আপনাদেরকে শিখাইতেছি না, আমি যেভাবে রান্না করি সেভাবেই আমি আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। তো কেউ কিছু মনে করবেন না আমার বোনেরা, আপনারা সবাই আমার ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি রসুন দিয়ে দিলাম অনেকগুলি। তো আমাদের রসুনটা একটু বেশি খাই লতিতে, মনে হয় সবাই একটু লতিতে রসুনটা বেশি খায়, আমিও একটু বেশি খাই। তো এখন আমি রসুনটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এখানে আমি কিচ্ছু দেইনি, শুধু হলুদ, মরিচ আর পেঁয়াজ আর কাঁচামরিচ তো নাই, তার জন্য দিতে পারলাম না। আর যে রসুনটা ছিল সেই রসুনটা দিছি। এখানে জিরা বাটা, ধনিয়া বাটা আমি কিছু দিইনি, আমি এগুলি দিই না লতিতে। সব জিনিসে সব কিছু অনেক পদের মশলা ভালো লাগে না। তো আমি যেভাবে লতিটা রান্না করি সেভাবেই আর কি রান্না করতেছি। অনেকে জিরা ফাঁকি, ধনিয়া ফাঁকি দেয় কিনা জানি না, কিন্তু আমরা এই লতিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে জিরা ফাঁকি, ধনিয়া ফাঁকি দিই না। কিন্তু আমার লতি ছিল অনেকগুলো, যেহেতু 2 দিন হয়ে গেছে তাই শুটা হয়ে গেছে। যে কটা আমি বাঁচতে পারছি সে কটাই আমি নিছি। এখন আমি সুন্দর করে কষাবো, কষিয়ে তারপরে রান্না করব। তো আমার যে সকল আপুরা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আর কিছু কিছু আপুরা আছেন যে একজনের যেমন আমি আপুরের একটা ভিডিও 2 দিন, 3 দিন, 5 দিন দেখলাম, সে আপুটার একদিনও খবর নাই। তো সমস্যা নাই, তো ভালোবাসা পাবেন, ভালোবাসতে আমি অনেক বেশি ভালোবাসি। তো একটা আপু ভিডিওতে বলে যে আমি অনেক বেশি রান্না বান্না দেখতে পছন্দ করি, তার জন্য ইউটিউব জগতে আসা। তো ওই আপুটার সাথে আমার অনেক কথা মিলে যায়, যে আমি অনেক ভালোবাসি রান্না বান্না দেখতে, তার জন্যই আমার ভালোবাসাটা এখানে শেয়ার করা, এই আর কি, আর কিছুই না। তো এখন আমি চিংড়ি মাছটা যে জাল দিয়ে রেখেছিলাম ওই চিংড়ি মাছটা আমি এখানে দিয়ে দিলাম। তো আমার রান্নাটা হয়তো বেশি ভালো হয়নি জানি, তারপরও খেতে তেমন বেশি অস্বাদ হবে না, ভালোই লাগবে আশা করি। তবে কাঁচামরিচটা দিতে পারলাম না, এটার জন্য ভালো লাগতেছে না। কি আর করব, কাঁচামরিচ ছাড়াই রান্না করতে হবে, যেহেতু অনেক বেশি রাত হয়ে গেছে। এখন আর আমার হাজবেন্ড আসতে আসতে দেরি হয়ে যাবে, কাঁচামরিচের অপেক্ষায় থাকা যাবে না। কিন্তু আমার একটু মনে নেই যে কাঁচামরিচ নাই, তো ফুরিয়ে যাওয়ার আগে আনে, কেন যেন আনে নাই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার অর্ধেক রান্না শেষ। তো এখানে যে চিংড়ি মাছগুলি আমি দিছি, মনে হইলো যে একটু রেখে দিয়েছিলাম, যে মনে হইলো কম, ওই বাদ বাকিটুকু দিয়ে দিলাম। এখন আমি আলতোভাবে একটু নেড়ে দিতেছি, মিশিয়ে দিতেছি। আমি এটাকে বেশি শক্ত শক্ত রাখিনি, অনেকে একটু শক্ত শক্ত খান, আমি লতিটাকে একটু নরম নরম খেতেই ভালোবাসি, নরম নরমটাই ভালো লাগে। আমার হাজব্যান্ডও এভাবেই পছন্দ করে। আর সেদিনকার যে মেহমান আসছিল তাদের সামনে দিয়েছিলাম, তারা সবাই অনেক বেশি প্রশংসা করেছিল নতুন লতিটা খেয়ে। এই যে আমার লতিটা রান্না শেষ অলরেডি, কেমন লাগলো। এখানে আমি কিন্তু ইচ্ছা মাছের ঝোকাটা বেটে দিছি, ইচ্ছা মাছের যে চিংড়ি মাছ, সরি, ইচ্ছা মাছ চিংড়ি মাছ একই হলো। আমরা যেহেতু বাঙালি গ্রামের মেয়ে, এত চিংড়ি কথাটা কমই বলতে পারি। তো চিংড়ি মাছের যে মাথাটা ছিল ওই মাথাটা আমি বেটে দিছি, আমার মতো করে আর কি আমি রান্না করছি। আপনারা তো জানি অনেক বেশি ভালোভাবে, অনেক বেশি সুন্দর করে রান্না করেন। তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।